পিছনে ভাবছো কাঁচরাখানা, অ্যাকচুয়ালি না, ওটা হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিল। খুব শান্তশিষ্ট মেয়ে তো, প্রতিদিন এরম করে। তো হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আই হোপ তোমার সবাই ভালো আছে। আর আমার দেখো বাচ্চাটা টুকি মেরে দিল, যে বলছে এক্ষুনি বলছে মা দাও 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 আমি ভিডিও করব, তোমার ভিডিও করতে হবে না। তো খুব বায়না করছিল। তো বন্ধুরা আজকে দেখবো, দেখে বুঝতেই পারছো। এই দেখো আমার আছে ওয়াশিং ব্লগ। আজকে আমি আমার জামা কাপড়গুলো ওয়াশিং, পুজোর পরে এই যে ফার্স্ট টাইম আর কি বাইরে। তো গলাটা একদম ধরে গেছে, অনেকক্ষণ কথা বলি না। তো এখন আজকে 7:30 বাজে, তখন আমি ভিডিও এডিট করছি। কি বলো তো, কালকে রাতে না আমার আজকে মেয়ের একদম 12টা পর্যন্ত আমি ফোন দেখেছি, বুঝতে পারছো? আমি যে 10টা 10:30টায় ঘুমিয়ে পড়ি, সেই 12টা ফোন দেখছি। ফোনে আমার লাস্টে বিরক্ত হয়ে ভাবছি না, ঘুমই আসছিলো না। কারণ কি বলো তো, আমি না মনে হচ্ছে রাতে কালকে আমার মেয়ের প্রোগ্রাম ছিল, তো ওখান থেকে বিরিয়ানি দিয়েছিল। তো মেয়ে আর আমি এসে দেখি ওরা সব খাওয়া দাওয়া করে ফেলেছে। আমাদের বাড়িতে একটু রেস্ট্রিকশন বেশি, খাওয়া দাওয়াটার নিয়ম, রাতে বেশি রাত করে খাবার খাই না, সন্ধ্যার দিকেই বেশি ওই 8টা 8:30, বিশেষ বড় জোর 9টা, তার বেশি উপর করিই না খাওয়া দাওয়ার ব্যাপারে। খুব যদি লেট হয় 9টা। তো আমরা যেহেতু এসছি প্রায় 9:45 নাগাদ, তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কী খাবার রান্না ছিল, কালকে রবিবার ছিল, তো অনেক কিছু রান্নাও করা হয়েছিল। রান্না করা হলে হবে কি, তো আমরা তো এসে খেতে পাচ্ছি না, ওখানে দিয়েছিল। আর ওখান থেকে আমি প্রচুর পরিমাণে কফি খেয়েছি, খিদেও পেয়ে গেছে। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম প্রায় 3টে নাগাদ। তারপরে বলেছে 3টের সময় অনুষ্ঠান শুরু হবে, ওদের যে অ্যানুয়াল অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা। তো যেয়ে দেখি সে শুরু তো হয়নি, আর প্রচুর, বুঝতেই পারছো একটা অনুষ্ঠান গেলে না অনেক স্পিচ এত দেয় মানুষ, সেটা শোনার একটা ধৈর্যটা একটা বিশাল ব্যাপার থাকে। আর শুরু হচ্ছে না, মেয়ে তো বিরক্ত বোধ করছে, মামি চলো বাড়ি চলো। ওর একটু ধৈর্যটা কম। এবার কী বলো তো, বড়োদেরও আমরা মাঝে মধ্যে এরকম অনুষ্ঠানে যাই, তো আমি তো সব মায়েরা যায়, তো ধৈর্য রাখা যায় না, ভাবে বাচ্চারা বিরক্ত করে, তখন ভাবে কি অনুষ্ঠানটা তাড়াতাড়ি শুরু হলেই ভালো হয়। তো এবার একটা অনুষ্ঠানে একটা প্রতিটা অনুষ্ঠানে একটা সিস্টেম থাকে, একটা থাকে। তো সেইভাবে শুরু করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো সেই লেট হতে অনুষ্ঠান হতে আস্তে আস্তে আমাদের ওই 10:30 10:45 বাজে, তখন এসেছি। তো ওই বিরিয়ানি খেয়েছি, মেয়েতে মিলে বিরিয়ানি খেয়েছি। এবার মনে হয় কী বলো তো, শুক্রবারে খেয়েছি, এবার রবিবারে খেলাম। এই পর একদিন মাঝে আমার তো খাওয়ার একটু বেশ আমি অনেক কিছু খাই, কিন্তু তার মধ্যে একটু রেস্ট্রিকশন মেনে এটা ওটা খাই না, অনেক কিছু রাত হলে বেশি হেভি জিনিস খাই না। এই হচ্ছে আমার কি বলবো, ব্যাড লাক না দুর্ভাগ্য না কি, এই ভয়েস দিতে দিতেও ফোনে হ্যাং করে গেছে, ফোন ভয়েস বন্ধ হয়ে গেছিলো, তো আবার ভয়েস দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে সত্যি কথা, কি যে আমি মাঝে মাঝে ভাবি আমার সাথেই কেন এগুলো হয়। দুর্ভাগ্য কি আমি নিয়ে জন্মগ্রহণ করেছি না কি, এই ফোন নিয়ে এতটা হ্যাং করে কি বলবো, প্রচণ্ড পরিমাণে হ্যাং করে। 6 মাসে যদি এই অবস্থা হয়, তো আরও তো দিন পড়ে রয়েছে, কি হবে কে জানে, নতুন ফোনের এই অবস্থা। তো বন্ধুরা যেটা বলছিলাম, তো ওই রাতে একদমই ঘুম হচ্ছিলো না 12টা পর্যন্ত। তারপরে আজকে আবার সকাল উঠেছি। তারপরে কী বলো তো, ভোরবেলার দিকে ঘুম তো হয়নি, হয়তো কখন চোখ লেগে গেছে। অন্যদিন টয়লেট করতে বেরোই, আজকে আর টয়লেট কিছু করতে বেরোয়নি, কারণ ওই রাতে ঘুমিয়েছে, টয়লেট করতে বেরোয়নি। ভোরবেলা দেখি কি আমার কানের ভিতর এতটা অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে কানের। তো সে কী এত চুলকে যাচ্ছে, আমি কী করবো, কানে হাত দিচ্ছি, একতে ঘুম পুরি হয়নি। তারপরে কানের অবস্থা হবে বিশাল, অসহ্য জ্বালা যন্ত্রণা কাকে বলে, সেই অবস্থায়। তারপরে আবার ঘুম থেকে উঠে কী করবো বাডস নিয়ে কান পরিষ্কার করলাম, চাও মোটে যাচ্ছে না, কী করবো বুঝতে পারছি। তারপরে কানের ড্রপ ছিল, কানের ড্রপ দিয়েছি। তো তারপরে দেখি একটু কমেছে, তারপরে আর কি ঘুমানো যায়। তারপরে তো অনেকক্ষণ বসে থাকলাম, ঘুম হয়নি। তারপরে যাওয়ার সময়, ডিউটিতে যাওয়ার সময় ওর এসে কী ঘুম, সারা দিন আছে ঘুম, সন্ধ্যা লাগিয়েছে ঘুমিয়ে হাই তুলছে এত পরিমাণে, কি বলবো। এই আছে কি আমি বলতে একদম ঘুমটুমগুলো আমার খুব বেশি হয় ছোটোবেলার থেকে। ঘুমে মাঝে খুব টেনশন করতাম, টেনশন থাকলেও না, কিন্তু ঘুম হয় না। ওই সময় আমি রাত জেগে অনেক দিন রাতের পর রাত জেগেছি খুব মাঝে, খুব একটা বললাম না পারিবারিক একটা খুব সমস্যা গেছে, সেই সময়টা আমার ঘুম হতো না। এতটা পারিবারিক সমস্যার মধ্যে গেছি না, সেই সময়টা আমার রাতে ঘুম হতো না, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু এখন আমার ঘুম হয়। তো কালকে আবার রাতে কী কারণে ঘুম হয় না, তারপরে ডাক্তার বললো অনেক সময় মাঝে মধ্যে হয়, শরীরের কোনো হলে হয় হয়তো। আর একটা জিনিস বন্ধুরা, একটা কী বলো তো, আমার এক বান্ধবী বলছে কি আমাকে ডেকে, যে আমি নাকি
আমি জানি না, পাড়ার লোকজন মানে ওকে ওকে বলেছে মানে যে আমি মানে কনসেপ্ট পড়েছি, মানে গুড নিউজ দিতে চলেছি। আমি যে বলে না, আমি আমি তাই তোদেরকে বলবো না, এটাও কোনো কখনো হয়? বলে না, আমাকে বলছে তোর বরের নাম বলেছে, তারপরে আছে কি হ্যাঁ মেয়ের নাম বলেছে। আরে না, আমি যে না দেখেছি, ওটা আছে ব্যাপার। অনেক সময় অনেক ফালতু খবরেও ওটাই, কিন্তু সত্যি তো অনেক ফালতু ওখানে কী করে কারার ওটাই কে জানে কীভাবে ওঠে, আমি ঠিক জানি না। মানে এই মানে এটাও কালকে কিন্তু বই নিয়ে অনেকক্ষণ ধরে, তারপরে মানে কী বলো তো, অনুষ্ঠান ওটা শেষও মানে শুরুই হচ্ছিলো না, ওই নিয়ে আমার বান্ধবীদের ওর আর কি ও আজকে করেছে পড়েছে। তো তারপরে না অনেক কিছু হলো, দেখো কথা বলতে বলতে আমার কোনো কাঁচা ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকেই প্রথমেই বলে রাখি বন্ধুরা, আজকের ভিডিওটা একটু মানে বড় আছে, কারণ একটু অনেকে না একটু মানে বড় ভিডিও চায়। তো একদম আমি তো 10-এর মধ্যেই করি সবসময়, মানে তার বেশি লং ভিডিও করি না আমি, ওই সময়ের ব্যাপার থাকে। কিন্তু অনেকে বলে যে দিদি ভাই একটু লং ভিডিও দাও, একটু লং ভিডিও দাও, তাহলে ভালো হয়। তো তাদের কথা মানে সবার কথা রাখা সম্ভব হয় না, যাদের একটু ভালো লাগে, মানে যারা খুব মানে বলার মধ্যেও তো ব্যাপার থাকে, অনেকে আছে খুব মানে বাজেভাবে বলে, সে ব্যাপারটা আলাদা। আর যারা রিকোয়েস্ট করে যে বোঝা যাচ্ছে যে সে সত্যিই আমার ভিডিওটা দেখতে চাইছে, তখন অবশ্যই তাদের মতন করে অবশ্যই করি। আর দেখো প্রথম দিকেই আমি আমার হচ্ছে গিয়ে মেয়ের আর কি জামা যেগুলো পুজোয় পরার মানে ঘরে তোলা যে জামাগুলো থাকে, আমাদের তো সবার জামা একটু এক্সট্রা থাকে, 3-4 রকম সেট থাকে। এইটা কোথাও হাইয়েস্ট মানে খুব ভালো অনুষ্ঠানে গেলে পরবো, এটা একটু চলতি মধ্যে গেলো, এটা একটু নর্মাল জায়গায় যাব, বাজার ঘাটে যাব, এটা একটু বাড়ি পরা যাবে না। মানে জামার কিন্তু অনেক রকম ভাগ থাকে, আমি এটা সেটা মানে দেখো আমরা কোথাও একটা স্পেশাল জায়গায় গেলে আমাদের তার জন্য একটা বেশ একটা জামা কাপড় সেট থাকে, যে এইগুলোই আমরা পরে যাবো। এইখানে স্পেশাল জায়গা এই টুকটাক জায়গার জন্য থাকে, আবার একটু নর্মাল অনুষ্ঠানের জন্য সবার কিন্তু ড্রেসের সব ছেলে মেয়ে সবারই এগুলো থাকে, বাড়ি পরার একটা ব্যাপার থাকে। তো এই জন্যই বললাম, এটা বললাম এই যে আমার মেয়ের জামা কাপড় আমার যেগুলো আমরা বাইরে পরে যায়, সেই জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার পরে এই যে আবার এখন মানে যেগুলো রেগুলার ইউজ করে সেইগুলো দিলাম, মানে পরিষ্কার, ওই জল তো পরিষ্কারই থাকে, তারপরে এইগুলো দিলাম আস্তে আস্তে। আর আমার সমস্ত জামা কাপড় রোদে যেতে মানে উল্টেই না মেলে, দেখো আর এখন ধোয়ার সঙ্গে মিলে দিলে না একটু ওই সময় রোদের ছাদে প্রচণ্ড রোদ থাকে, তো ওই সময় না বেশি কষ্ট হয়ে যায়। তো এই ধোয়ার সময় 2-1 দিন কি মিস্টেক হয়, মানে মিস্টেক করি, কারণ জেনে শুনেই মিস্টেক ওগুলো, মানে জেনে শুনেই ভুল করা যেগুলো বলে, কারণ খুব কষ্ট হয়ে যায়। তো মানে এই আজকে তো একদমই অল্প জামা কাপড়, তো এই জন্য আমার সেরকমটা মানে আজকে এই জন্য এই সময় আর কি করে নিলাম। আর এই সময় করলে একটা সুবিধা আছে, মানে দুপাশেই আমার ভালো করে ওয়াশ করা হয়ে গেল, দুপাশেই ভালো ধোয়া টোয়া হয়ে গেল, ওই জন্য আর কি এই পাশে এই টাইমই করলে সবথেকে সুবিধা হয়। আর রোদের সময় করলে রোদের এক থাকে, কিন্তু আমি বেশিরভাগ টাইমই যে খুব কমই মেলি আর কি, তা মিলি না যে সে খুব তাড়াহুড়ো যখন লেগে যায় তখন মিলি ওরকমভাবে। তো উল্টো করে মিললেও জামা কাপড় কালারটা অনেক দিন থাকে, আর অনেক দিন মানে দেখতে কালার চলে গেলে না হয়তো কোনো জামাটা নষ্টই হয়নি, কিন্তু কালার চলে গেলে সেই জামাটার পরতে ইচ্ছা করে না, মনে হয় পুরনো হয়ে গেছে। তো এই জন্য আমি সবসময় জামা কাপড় যে কোনো জিনিস উল্টো না, আর একদম ভালো স্পেশাল জামা কাপড়গুলো তো তোমরা জানো। তো এই দেখো বেডশিটটা আজকে একদম ওই জলটা একদম পরিষ্কারই ছিল, কারণ এগুলো তো একদমই নোংরা হয়নি, তবুও আমার একটা মানে ক্লিনের একটা ব্যাপার থাকে, তো সবসময় যে নোংরা জিনিসের মধ্যে থাকবো না, পরিষ্কার পরিচ্ছন্ন করবো, এই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি রাখি। আর পরিষ্কার পরিচ্ছন্ন মনটাও শুদ্ধ থাকে আমার মনে হয়, নোংরার মধ্যে দেখবে ভালো লাগে না। যেমন আমি তোমাদের প্রথম দেখালাম, মনে হচ্ছিলো একদম সে কাজটা যেখানে ফেলে নোংরা ফেলে যেখানে, সেরকম আমার মেয়ের টেবিলটাকে বললাম। আর এটা আমার কাজ করার পরে এই যে এটা আমার জানো তো তোমরা, এই জিনিসটা তোমরা করে দেখতে পারো তোমাদের বাড়ির গাছগুলোতে। আমি দেখো এই যে দিয়ে দিচ্ছি, আমার বাড়ির কিন্তু একদম ন্যাচারাল খাবার এই দিই আর একটা জিনিস দিই, সেটা তোমরা যারা ভিডিও ফলো করো একদম ভালো কথা বলতে, আমি আর কোনো কিছু দিই না, কোনো ফার্টিলাইজার ইউজ করি না, আমার নর্মাল যে বাড়িতে যে হয় সেইগুলোই দিই। দেখো এইগুলো কিন্তু এই যে আমার মনে হয় আমার এই যে একটা গাছ এখানে মরে যাচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে, তো সেটা বলছে আমাদের পাশের দিকে একটা মানে দাদাভাই আছে, তো আমার বর জিজ্ঞাসা করছিলো, ওই দাদারও অনেক গাছ মারা, উনি খুব মানে পরিবেশের প্রতি গাছপালার খুব যত্ন করে, তো বলছে ওই পিতলে নাকি কেঁচো তৈরি হচ্ছে, কেঁচোর জন্যই গাছ মারা যাচ্ছে। তো আমার আর সত্যি কথা সময় হয়নি ওই গাছটা একটু চেক করে, তাও দেখি এবারে কেঁচো কি জানি না, অনেকটা গর্ত পিঁপড়েও মাঝে মধ্যে ধরে, পিঁপড়ের কারণে কি মরে গেল না কি। আর এই গাছটা যে আমার প্রাণপ্রিয় গাছ, এগুলো তোমরা জানো, ওই গাছটা এত বড় অনেক মানে সাইডে অনেক গাছ গজিয়েছে। আর এই যে সে কলার খোসাগুলো কি করব, মানে উপকার তো কিছু করতে হবে, তো এই যে আছে কি আমার নোংরাটা আর একসাথে ফেলে দিলাম, ওটাও মানে যে ঘর ঝাড় দেওয়া সেটা ফেলিনি, ভাবলাম একসাথে
একসাথেই করব। আর এই যে ফেলে দিয়ে আসলাম, গরু খেয়ে নেবে এখনই। আর এই যে স্নান টান করে শ্যাম্পু করেছি আজকে, তো স্নান করে এই যে সূর্যদেবকে অর্ঘ্য দিচ্ছি। তোমরা তো জানো মোটামুটি আমি সূর্যদেবকে অর্ঘ্য দিই, কারণ এটা হচ্ছে কি আমি রেগুলারই করি, কিন্তু সত্যি কথা তোমাদের দেখানো হয় না, ক্যামেরাম্যান আসে না, মানে এটার জন্য এই জিনিসটা করে আমার মানে ভক্তি যেটা বলে সেটা আর কি, আমার একটা ভক্তি থেকে করি এগুলো। অনেকের হয়তো খারাপ অনেকে হচ্ছে কি করে, কিন্তু আমি দেখেছি আমার এই কাজটা দেখে অনেকেও শিখেছে। আমার আশপাশে আগে তো কেউ করতো না, আমি এখন দেখি তারা করে, তো এইগুলো আমার কাছ থেকে শিখছে কিছু, এটাও তো একটা ব্যাপার। অনেকের দেখি সূর্য নমস্কার করা, তো সকালবেলা উঠে ঠাকুরকে নমস্কার, এগুলো আমি করি ঘুম থেকে উঠে, তো দেখি আমাকে ফলো করে। সেটা হয়তো তারা স্বীকার করবে না, কিন্তু আমি তো এসে দেখেছি তাদেরকে এখন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া, যেমন তারপরে আমার সন্ধ্যা দেওয়ার যে স্টাইল, অনেকে এগুলো ফলো করে, জামা কাপড় মেলা, এগুলো অনেকেই ফলো করে দেখি। আমি আগে যেগুলো দেখিনি অনেকে, তো আর কি হয়তো আর যেটা আর কি আগের দিন ভিডিওতে বলছিলাম, কেউ একজন আমার এখানে একজন আমাকে ডেকে বলছে, বৌমা হচ্ছে কি মানে আমি আমার মেয়েকে আনতে যাচ্ছিলাম, তো বলছে কি সে দেখে ফেলেছে আর কি ভিডিওটা ওনার মোবাইলে এসে, তারপরে বলছে ওনার বুঝতে পারছে না, বয়স্ক লোক তো বুঝতে পারছিল না, তো আমাকে জিজ্ঞাসা করছিল বৌমা একটা কথা জিজ্ঞাসা করবো, তো উনি মানে অনেকটা সংকোচ নিয়ে আমাকে কথাটা বলছে, মানে আমি কি ভাববো কি বলবো সেটা উনি একটু অনেকটা সময় ধরে বেশ ভেবে চিনতে বলছে, মানে অনেকটা আমি আপনি বলেন না কি বলবেন। তারপরে বলছে যে তুমি কি ভিডিও করো? আমি বলছি কি হ্যাঁ করি তো। বলছে হ্যাঁ তোমার দেখলাম, তা আমি তোমার বাড়ির কাকিমাকেও দেখালাম, বলছি ওই বৌমা ভিডিও করো, তা তুমি তো ভালোই ভিডিও করো, ঠিক আছে, আর কী করে চ্যানেল সাবস্ক্রাইব করতে হয় তা তো জানি না, আর আমার তো ছোটো ফোন, ওই ফোটো ফোনেই দেখি, আমার মানে যে আমার ছোটোটা মানে ফোন আছে না, ওই ফোনগুলোতেই দেখি, তো তুমি ভালোই করছো। তা আমি বলছি কি তুমি কিছু মনে করলে না? তা আমি মনে করার কী আছে, উনি মানে কি বলে একটা মানে একটা কত বড় একটা পাপ করে ফেললে এরকম একটা ভাব মানে বলছে। তা আমি বলছি কি না ওরকম কিছু না, যেটা করি সেটা করি, সেটা বলার কী আছে। আমাদের কি এখন তো আমি সবচেয়ে সবাই করে, এটা তো আমার কিছু, এটা তো খারাপ কিছু না। অনেকে তো এখনও এইসবগুলোকে তো যেন খারাপ দিক দিয়ে ভিডিও করা, এইসবগুলো অনেকে নেগেটিভ দিক দিয়ে নেয়, এগুলো খারাপ কাজ, এগুলো অনেকেই ভাবে এখনও। মানে সেটা কী বলো তো, মানে শহরেও তো থাকে সব রকম মানুষ, তাই যারা একটু ধরো আমি না কাউকে ছোটো করবো না, তারা সবাই মানে একটা সেই আগেরকারে একটু মানুষজন, তারা এইগুলোকে মানে এই ভিডিওস ক্যামেরা এইসব করছে, একটা কি একটা জিনিস এইগুলো আছে কি। তো আমার ভিডিও করাটা, ইউটিউবে ভিডিও করাটা সবাই জেনে গেল, তো আমার একটা মনে একটা কেমন একটা লাগছিলো। আমার একটু পরে আমি বরকে বলছিলাম, তো বলছে কি বলতে পারতাম, আমি কি ওটাকে 2-4 দিন দেখবে না, পাড়ার লোকজন দেখে কি বৌমা কী করছে, তারপরে আর দেখবে না, ফালতু বলে কি আমি এই করবে কোনো বললে না, দেখতে বললে বলার কথা বললে না, আমি না ওই পড়বে ওখানে 2-4 দিন দেখবে না, তারপরে আর দেখবে না রে, অত দরকার নেই। উনি যে আমাকে মানে অনেক মানে দেখেছে এটাই অনেক, 2-4 দিন দেখবে এখনই। তো বলছে না বৌমা তুমি ঠিকই আছে, তুমি করো, তারপর ভালোই লাগলো। উনি মানে এতটা সময় কতবার যে বৌমা তুমি কিছু মনে করো নি, তুমি মনে করো নি, আমার এতবার বললাম যে না কিছু মনে করিনি। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।